Hi guys, this is Amila Mishishir. Welcome to Bangladesh YouTube channel. প্রত্যেকদিন মতো আজকে একটি নতুন টপিকের ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে ফটোশপ বেসিক টিউটোরিয়ালের উপর। এখন থেকে ফটোশপের বেসিক টিউটোরিয়ালগুলো দেওয়া হবে আমার চ্যানেলে। তো প্রত্যেকটা নিউ টিউটোরিয়ালগুলো সব প্লেলিস্টে অ্যাড করা হবে ফটোশপের। তো আপনারা সবাই দেখবেন আশা করি। আর শুরু করার আগে আমি একটা কথা বলে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা বেল আইকনটি ক্লিক করে তারা বেল আইকন ক্লিক করে নিন, কারণ বেল আইকন ক্লিক না করলে এখন নোটিফিকেশন যায় না ইউটিউব থেকে। তো চলুন শুরু করা যাক, আমি আসছি ইন্ট্রো করে। আমি দেখাবো যে আপনার যাদের ফটোশপ নেই তারা ফটোশপ কোথায় পাবেন। আমাদের যারা ফটোশপ অরিজিনালটা প্রাইস প্রচুর, কারণ এখানে মান্থলি ফি আছে, তার জন্য আমি আমার ক্র্যাক ভার্সনটা আমি এখানে দিয়ে দিব লিঙ্কের ডিসক্রিপশনে, তারা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে জাস্ট এখানে ওয়েবসাইটে এসে এখানে ডাউনলোড চিহ্নটা ক্লিক করলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা আছে, আমি ইনস্টল করবো না, ইনস্টল করা আছে। তো আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিই এখানে জাস্ট এটা তো দেওয়া জাস্ট 64 বিটের জন্য। যাদের 32 বিট তারা আমাকে নিচে কমেন্ট করবেন, আমি 32 বিটটা আপলোড করে দিব। তো এখানে দেখেন আপনি নর্মালি ইনস্টল করার পর সেটআপে যাওয়ার পর দেন আপনারা ওপেন করার আগে এখানে দেখেন কেজিন আছে। কেজিন থেকে আপনি নর্মালি বিভিন্ন কেজিনের এগুলো নর্মালি ভাবে আপনি ইনস্টল করতে পারবেন। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা পড়লে আপনি বুঝবেন নর্মাল একটা ইনস্টলের মতোই। তো চলুন এবার দেখা যাক কাজটা ফটোশপে। আমরা চলুন এবার ফটোশপে। তো এটা হচ্ছে ফটোশপ ইন্টারফেস। এটা ফটোশপ এখন বর্তমানে সবচেয়ে মোস্ট পাওয়ারফুল সফটওয়্যার ফটো এডিটিং জন্য। তো এটা জানার জন্য বর্তমানে অনেক দরকার জানাশোনা, কারণ আমাদের বর্তমানে সব গ্রাফিক্সের উপরে থাকে। তো চলুন এবার দেখা যাক কিভাবে। ফার্স্টলি আপনার আজকে জাস্ট দেখো আপনাদের নর্মাল কয়েকটি টুল, পরবর্তী আস্তে আস্তে ধাপে ধাপে আমি সব পুরো ফটোশপের বেসিক টিউটোরিয়ালটা আমি কমপ্লিট করব। তো ফার্স্টলি আপনি দেখেন এখানে ইন্টারফেসগুলো, এটা এখানে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডোজ আর হেল্প। এখানে আজকে জাস্ট দেখো আমি ফাইলে এখানে নিউ দিলে আপনার এখানে নিউ একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা যে কোনো একটা কিছু আপনি বসাতে, হোয়াইট বা ব্ল্যাক আপনি যেটা ইচ্ছা আপনি এখান থেকে সিলেক্ট করে বসাতে পারবেন। এখানে আপনার উইথ, হাইট এগুলো আপনি নিজের মন মতো দিয়ে করতে পারবেন। তো আমি দেখাই এখানে আমি কিছু দিব না, জাস্ট একটা কাস্টম দিব। কাস্টম দেওয়ার জন্য আমি এখানে কাস্টমে রাখি, আচ্ছা এই কাস্টম না, এখানে ওয়েবসাইটের ধরি 1200 বাই 1080 কালার প্রফিট থাকবে, এটা অ্যাডোবি। দেখেন এখানে এটা লেআউটটা ওপেন হয়ে গেছে। এটা নর্মালি আজকে আমি ভুল দেখাচ্ছি, এটা সরি, এটা নর্মাল লেআউট না, এটা ওয়েবসাইট ডিজাইনের জন্য। তো আপনি নর্মাল যে লেআউটগুলো আপনি এখান থেকে কাস্টমে যাবেন, কাস্টমের সাইজটা দিবেন, দেন ওকে দিবেন। দেখেন এখানে আপনার নর্মাল লেআউটটা ওপেন হয়ে গেছে, একটা ব্যাকগ্রাউন্ড, কাস্টম ব্যাকগ্রাউন্ড। দেন আপনার এখানে ফাইলে গিয়ে ওপেনে যাবেন। ওপেনে গেলে কী হবে, আপনি এখানে ওপেনের যে পিকগুলো, আমি জাস্ট একটা পিক ওপেন করছি। দেখেন এখানে ওপেন দিলে ওপেন হবে ফটোশপে। আর ফটোশপের জন্য নর্মালি 8 GB র্যাম থাকতে ভালো হয়, কারণ 4 GB র্যামটা এখন প্রচুর স্লো করে। আপনার এখানে পাওয়ারফুল একটা সফটওয়্যার এটা। তো দেখেন এটা পিকটা ওপেন হচ্ছে, এখানে আপনি এবার আপনি নিজের মন মতো এডিট করতে পারেন। যাই হোক আমি এটা পরে দেখা যাবো এগুলো সব কাজ।
তো দেন নিচে যেটা আছে এটা ব্রাউজ ব্রিজ, এটা ব্রাউজিং ব্রিজ, এটা আপনার কোনো কাজে আসবে না তেমন একটা। তো ওপেন অ্যাজ তখন যাবেন যখন আপনার কোনো পিক এডিট করতে যাবেন, ডিএসএলআর হোক বা যে কোনো ধরনের, এখান থেকে করলে ভালো হয়। দেন ওপেন অ্যাজ ইজ স্মার্ট অবজেক্ট, এটা তোমার একটা কাজের নাম আমাদের বর্তমানের জন্য। ওপেন রিসেন্ট, আপনার ওপেন রিসেন্ট এখানে নতুন মনে হয় CS5 এর কোড থেকে করা হয়েছে। এখানে আপনার আগে যে এডিটগুলো আপনি কীভাবে কোন এডিটগুলো করছেন সেখানে এগুলো দেওয়া থাকবে। দেন ক্লোজ অল, আপনি এখানে যে আপনার পিকগুলো এখানে সব ক্লোজ করার জন্য এখানে করা যাবে একসাথে। দেন সেভটা এখানে সেভ করার জন্য সেভ অ্যাজ দিলে হবে। সেভ অ্যাজে ক্লিক করলে সেভ করি, সেভ অ্যাজ। আমার বাসাটা রাস্তা মেন রোডের পাশে, যার জন্য এত নয়েজ থাকে বাসের, আর বাস স্ট্যান্ডের সাথেই, যার জন্য প্রবলেমটা। যাই হোক, এবার দেখেন ওপেন অ্যাজ দিলে আপনি এখানে অনেকগুলো আসবে, ফর্মেট আসবে। তো আপনার যারা আমরা জেপিজি ইউজ করি, জেপিজি দিয়ে আপনি এখানে ফর্মেটটা রাখবেন। আর পিএনজি এখানে নাই, কারণ পিকটা পিএনজিতে আছে, যে জন্য এখানে পিএনজিটা নাই। যাই হোক, আমি এখানে সেভ দেবো না, ক্যান্সেল দিলাম। তো দেন এটা কাটলাম পিকগুলো আমি। এক্সপোর্টটা আপনার এখানে আপনার এক্সপোর্টের জন্য আপনার যেগুলো থাকবে এখানে হলো পিএনজি এক্সপোর্টের জন্য কুইক এক্সপোর্ট, দেন প্রিফারেন্স, দেন সেভ ওয়েবসাইটের জন্য ওয়েবের যেগুলো প্রিফারেন্স, দেন এগুলো সব হয়েছে। তারপর দেন দেন এই যে শেয়ার বেঞ্চ, এটা হচ্ছে আপনার যারা ফন্ট এডিট করে, ফন্টের জন্য বেহাঞ্চ, যেটা অ্যাডোবির যে একটা ওয়েবসাইট যেখানে সেল করে মানুষ তাদের ফন্ট বিভিন্ন ধরনের পিক বা অনেক কিছু স্টক, এই পিকগুলো। দেন সার্চ অ্যাডোবি স্টক, এগুলোতে আর দরকার নেই, এখানে ইম্পোর্ট করা যায় ভিডিওগুলো। যাই হোক, এটা থাকে ফাইলটা পর্যন্ত শেষ। এই কাজটা এখানে কোনো একটা দোকান এখন বুঝবেন না কিছু এখানে দিলে। তো আমি এখন দেখাবো, ফার্স্টে আমি একটা পিক ওপেন করবো বলতে এখন কোন পিক ওপেন করবো, টেকনিক্যাল বাংলাদেশ করবো আমরা। তো এখানে টুলসের ভিতরে মুভ টুলস, এটা মুভ টুলের ভিতরে আপনি এখান থেকে মুভ টুলে কোনো কাজ করতে চাইলে আপনি ফার্স্টলি এখানে এই যে লক দেওয়া আছে সেটা মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আনলক হয়ে যাবে লেয়ারটা আনলক হলে আপনি এখান থেকে দেখেন আপনি এখানে মুভ করতে পারবেন। দেন আপনি এখানে আসছিল আর্টবোর্ড, এটা আর্টবোর্ডটা এখন বর্তমানে আমার দোকান নেই আমাদের। এটা হলো সিলেকশন রেডিয়ান টুল, এটা আপনি যে কোনো একটা অংশ সিলেক্ট করতে পারবেন, আমাদের রেডিয়ান করে সিলেক্ট করতে পারবেন। তারপর দেন এটার আরো ভিতর অংশ আছে, স্কোয়ার রাউন্ড শেপ, দেন থাকবে স্কোয়ারটার মধ্যে হয়ে গেছে, দেন সিঙ্গেল রো। এগুলো আপনি প্র্যাকটিস করতে তার সাথে হাতে এসে যাবে লম্বা রো। দেন এটা শেষ হলে আপনার এখানে কাজটা সিলেকশন পলিমার লেজার লাসো টুল, যেটা এটার মধ্যে আপনি এখানে সিলেক্ট করার জন্য কাজে আসে। দেখেন আমি কিছু সিলেক্ট করি এখান থেকে, এখান থেকে চেষ্টা ভালো না, এই সমস্যাটা দেখেন। এখানে আমরা এখানে আপনি এখানে টেনে ধরে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন মন মতো ফ্রি হ্যান্ডে, আপনি যেটা খুশি আপনি সিলেক্ট করতে পারবেন। আমি সাজেস্ট করবো না এটা, কারণ এটা অনেক ঝামেলা, এটা আপনার মাউস ধরে রেখে কাজটা করতে হবে। এর থেকে আপনি যে কাজটা করতে পারবেন, এখানে এইটার ভিতরে একটা টুল আছে, সেটা লাসো টুল, সেটা এখানে আপনি একটা ক্লিক করবেন। দেন এখানে দেখেন আপনার অটোমেটিক এখানে কাজগুলো করতে হবে, আপনার নিজের মাউসগুলো আপনি এখানে একটা ক্লিক করবেন, সিলেক্ট করতে থাকবে। তো আমি দেখাবো এখানে সিলেকশনটা, একটা নর্মাল সিলেক্ট দিয়ে দেখাবো। এখান থেকে এটা সিলেক্ট হয়ে গেছে, আমি ডিলিট দেন, দেখেন ডিলিট হয়ে গেছে। এভাবে আপনার ডিলিট করতে হয়। এখানে যদি ভুলক্রমে কোনোভাবে কখনো ডিলিট করে ফেলেন তখন কি করবেন, তখন একটা কাজ করবেন, যখন
তখন একটা কন্ট্রোল আর জেড, কন্ট্রোল জেডে ক্লিক করবেন, কন্ট্রোল অল্টা জেড এটা ক্লিক করলে আপনার এখানে আবার ফিরে এসে পড়বে। দেন নেক্সট তারপরে যেটা আইটা আছে এটার ভিতরে ম্যাগনেটিক গ্লাস টুল, এটা কাজ হচ্ছে আপনার এখানে অটোমেটিকলি সিলেক্ট হবে। আপনি মাউস ঘুরাবেন, একটা ক্লিক করবেন, মাউস ঘুরাবেন, এটা আপনার এত কাজে আসবে না, কারণ এখানে মাঝে মাঝে ওরা সিলেক্ট ধরতে পারে না। দেখেন দেখছেন এখানে সমস্যাটা হয়ে গেছে আমাদের। আর এখানে যদি ভুলক্রমে কর্মে সিলেক্ট করতে যান, তখন যদি কোনোভাবে ভুল বেরিয়ে যায় লাইনটা, তাহলে আপনার একটা কাজ করবেন, তখন ডিলিটে ক্লিক করবেন, সেটা ডিলিট হয়ে যাবে। ক্লিক করলাম, যে এটাই বললাম, এটা এতটা ভালো টুল না আমাদের সিলেক্ট করার জন্য। অনেক সময় সিলেক্টে অনেক কাজে আসে, যেগুলো নর্মাল এই বাকি সিলেক্টগুলো করা যায় না। দেন এটা হচ্ছে কুইক সিলেকশন। কুইক সিলেকশন কাজ কি? এখানে কুইক সিলেকশনে আমাদের কুইক সিলেকশনের মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি আপনি কোনো কিছু সিলেক্ট করতে পারবেন। আমি দেখাচ্ছি, এখন আমি একটা কি করব, মানুষটাকে সিলেক্ট করব। তার জন্য আমি এখানে সবগুলো মাউস ক্লিক ধরে এটা প্লে করব। দেখেন এটা সামনে আস্তে আস্তে যাব। দেখেন এখন দেখতেছেন এখানে বের হয়ে গেছে, বেশি ঢুকে ভিতরে ঢুকে গেছে সিলেক্টটা। তখন একটা কাজ করবেন, অল্টা ধরবেন, অল্টা ধরে দেখেন মাইনাস হয়ে গেছে। এখন আপনি ক্লিক করেন আবার। এখন ছোট বড় কীভাবে করবেন? ছোট বড় করার জন্য আপনার দুইটা শর্টকাট কি আছে, শর্টকাট কিগুলো আপনি এখানে প্রেস করবেন। দেখেন এবার আমি করছি, হ্যাঁ বড় ছোট করা যায়। সরি দেখেন একটু বাকি আছে, আমি সিলেক্ট করে দিচ্ছি। দেখেন মানুষটা ছাড়া সব ডিলিট হয়ে গেছে, এখানে একটু হয়ে গেছে টেকনিক্যাল জিনিসটা। আর দেখেন আমি ডিলিট করে দিচ্ছি, দেখেন এটা ছাড়া সব ডিলিট হয়ে গেছে। যাই হোক, দেন হচ্ছে ম্যাজিক টুল, যেটা ম্যাজিক সিলেকশন টুল, আমরা সবাই ম্যাজিক সিলেকশন টুল বলে এটাকে। যাই হোক, ম্যাজিক সিলেকশন টুলটা এখানে কাজ করবে না, কারণ ম্যাজিক সিলেকশন টুল তখনই কাজ করে যখন ব্যাকগ্রাউন্ড এক কালারে থাকে বা দুই কালারে থাকে। এখানে ব্যাকগ্রাউন্ডের অনেক ধরনের কালার আছে, যেমন হোয়াইট, বিভিন্ন ধরনের শেপ আছে, এগুলো ওরা সিলেক্ট করতে পারে না। দেখেন একটা কালার ওরা সিলেক্ট করছে, এখানে বাকিগুলো করতে পারছি না। এখানে ঘুরে ঘুরে ক্লিক করলে দেখেন করতে পারছি না। যাই হোক, দেন হচ্ছে এটা কি, এটা হলো ক্রপ। আপনি এখানে ক্রপ করতে পারবেন। দেখেন আপনি এখানে যত ইচ্ছা খুশি মতো ক্রপ করতে পারবেন। ক্রপ এটা আপনার মন মতো ই করে, তবে এখানে ইয়েস পারবেন ক্লিক করবো, দেখেন ক্রপ হয়ে গেছে। আমরা আবার ব্যাক আসলাম এটা দিয়ে। দেন এটা হলো আই ড্রপের মতো কাজ করে, আপনার এখানে কালারটা সিলেক্ট করার জন্য। দেখেন এটা যেখানে আপনি ক্লিক করবেন, এখানে কালারটা সিলেক্ট হয়ে যাচ্ছে এই জায়গাটায়। দেন এটা ভিতরে যে 3D এক্সপো, এটা আমাদের ইমেজের জন্য কাজ করে না, তেমন একটা কাজের নাম এটা। দেন স্পট হেডিং ব্রাশ টুল, এটা কাজ কি? এটা কাজ দেখার জন্য আমি আপনাকে দেখাতে হবে অন্য একটা দিক। বের করবে এটা আমি একটা পিক করতেছি। যখন একটু নর্মাল পিক নিব, এরকম হাই পিক কেন, হ্যাঁ এটা আমার তো একটা নর্মাল পিক আমার ভাই আছে এটা। যাই হোক, এটা আমি দেখানোর জন্য এটা সিলেক্ট করছি। এটা হচ্ছে স্পট হেডিং ব্রাশ টুল, যেটা আমি এখন সেম প্রসেসে বড় করবো এটা। দেখেন এবার আমি কোনো একটা কোনো ভ্রম বা কোনো একটা প্রবলেম, কোনো একটা জায়গা আমি যাবো। এখানে দেখেন এই কপালে একটা সমস্যা দেখা যাচ্ছে, এখানে আপনি ক্লিক করেন। দেখেন আপনার এখানে সেটা হয়ে যাচ্ছে, অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে আশেপাশে কালারের সাথে।
এটাই এই টুলের কাজটা, এটা আশেপাশে কালারগুলো অ্যাডজাস্টমেন্ট করে এখানে এই করে দেন হেডিং ব্রাশ টুল, এটা সেম প্রসেসে কাজ করে। এটা এখানে আমাদের অল্টারে ক্লিক করে কাজটা করতে হবে। যেমন এখানে অল্টার ক্লিক করে আপনি এখানে সিলেক্ট করবেন, সেইখান থেকে কালারটা নেবে আপনার যেখানে এই যে এই অপশন থেকে নেবে। দেন পেস্ট টুল, এটা আপনার কাজটা, এখানে আপনার কাজটা হচ্ছে আপনি এখানে ঘোরা যে অংশটা আপনি নেবেন, দেন এখানে দেখেন এখানে সে অংশটা সেখানে বসে যাবে। দেন এখানে আর এগুলো বেশি কাজ আসে নেই, বাকি দুইটা তাই দেখাচ্ছি না। দেন যে কাজটা এখানে আসছে সেটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজটা কি? ব্রাশ টুলের কাজটা হচ্ছে আপনার যে কোনো জায়গায় আপনি একটা ব্রাশের মাধ্যমে আপনি করতে পারবেন। দেখেন এখানে আপনি যে কোনো একটি আমার অপোজিট কম আছে, এখানে ব্রাশের মাধ্যমে এখানে কালারগুলো বসাতে পারবেন আপনার মন মতো। এখানে তো ব্রাশগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন এই অংশটা ক্লিক করবেন, দেখেন আপনার ওখানে অনেকগুলো আছে, ব্রাশ আছে। আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি, আপনারা ডাউনলোড করে নিতে পারেন এই ব্রাশগুলো, অনলাইনে ফ্রি পাওয়া যায় অনেক পেইডগুলো। যেমন দেখাবো একটা ছোট করে এই ব্রাশগুলো কাজটাকে দেখেন, এখানে ব্রাশগুলো ব্রাশের মাধ্যমে এটা হয়ে গেছে। যাই হোক, দেন পেন্সিলের কাজটা আপনি এখানে আপনি পেন্সিলের মধ্যে ফ্রিডম ভাবে আপনি এখানে আপনি আর্ট করতে পারবেন, যেটা ইচ্ছা আপনি করতে পারবেন। দেন আমি এগুলো সব কেটে দিচ্ছি। দেন আমার এখানে আরেকটা কথা মিস্টেক হয়েছে যে আপনার যদি কখনো আপনার সিলেকশনটা আপনি এই কুইক সিলেকশন থেকে আপনি এবার আপনি বাদ দিতে চান, তাহলে একটা কাজ করবেন যে কন্ট্রোল ডি, এটা প্রেস করলে আপনার সাথে সাথে আপনার সিলেকশনটা নাই হয়ে যাবে বা আপনি চলে যাবে সিলেকশনটা। দেন কালার রিপ্লেসমেন্ট টুলটা তেমন একটা কাজের না বর্তমানে। ক্লোন স্ট্যাম্প টুল, এটা কপি কোনো কিছু করার জন্য আপনার খুব ভালো একটা কাজ করে। এটা আপনার একটা অংশ থেকে একটা অংশ নিতে পারবেন আপনি এখান থেকে বাছাই করে। আমি এখানে দেখাবো পিকের ভিতরে কীভাবে আপনি কাজটা করবেন। এখানে আপনি দেখেন অলটা, এটা ক্লিক করেন, অলটা ক্লিক করে আপনি এখানে রাইটে একটা ক্লিক করেন, এটা সিলেক্ট হয়ে গেছে। দেন দেখেন এবার আমি এখান থেকে কালারগুলো নিয়ে এখানে অংশগুলো নিয়ে সেখানে বসাচ্ছি। আমি আবার বসালাম, দেখেন এই কাজটা হচ্ছে ক্লোন করা একটা অংশকে। যাই হোক, এটা প্যাটার্ন সিস্টেম টুল, এটা তো কাজের না। দেন হিস্ট্রি ব্রাশ, আপনি হিস্ট্রি ব্রাশটা আপনার এখানে প্রিভিয়াস যে কাজগুলো শেখার চেষ্টা করে, এটা তেমন একটা আমার দরকার পড়ে না যারা এডিট করি আমরা। যাই হোক, এটা ইরেজারটা আপনার কাজে কিসের, আপনি এখানে কোনো কিছু মোছার জন্য ইরেজারটা কাজে আসবে। যেমন দেখেন আমি অংশটা বড় করি, আপনি এখানে সবগুলো আপনি এখানে সে কেটে দেবে, মুছে দেবে, রবার্টের মতো কাজ করে। তো বাকি অংশগুলো আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। আজকে কিন্তু এত বড় টিউটোরিয়াল করতে যাচ্ছি না, 18 মিনিটের মতো হয়ে গেছে। এত বড় টিউটোরিয়াল আমি চাচ্ছি না এখন করতে। আমি আস্তে আস্তে ধাপে প্লে লিস্টে ভরবো, এত তাড়াতাড়ি প্লে লিস্টে ভরার কোনো কারণ নেই, আস্তে আস্তে শিখলে জিনিসটা ভালো হবে। যাই হোক, আপনাদের বাকি অংশগুলো পুরো সবটা আমি আপনাদের দেখাবো বেসিক টিউটোরিয়ালে। তো আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।